ভৌতিক পাহাড়ের আঁকাবাঁকা পাথুরে পথ ধরে এগিয়ে চলেছে দুই কিশোর, ইয়ামিন ও তপু। আকাশটা আজ নীল হলেও পাহাড়ের এই নির্জনতা যেন এক অজানা সংকেত দিচ্ছে। হঠাৎ তাদের সামনে ভেসে উঠল এক বিশাল আর ভয়ঙ্কর গুহার মুখ। গুহার ভেতর থেকে শো শো শব্দে ধুলো আর কুয়াশার মতো ঠান্ডা বাতাস ধেয়ে আসছে। মনে হচ্ছে ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। ইয়ামিন, আমার খুব ভয় করছে। এই গুহার ভেতরটা একদম ঘুটঘুটে অন্ধকার। চল ফিরে যাই। ভয় পাস না তপু, আমার কাছে টর্চ আছে, দেখি তো ভেতরে কোনো গুপ্তধন আছে কিনা। কিন্তু ইয়ামিন অকুতভয়। সে তার ব্যাগ থেকে উজ্জ্বল হলুদ আলো ছড়ানো টর্চটা বের করল। তারা দুজনে ধীরে ধীরে গুহার অন্ধকার গহ্বরে প্রবেশ করল। গুহার অনেক উঁচুতে ছাদের এক ফাটল দিয়ে এক চিলতে সূর্যের আলো ঠিক জাদুর মতো মাটির ওপর এসে পড়েছে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে পাহাড় কেঁপে উঠল। একটি বিশাল পাথর ধসে পড়ে গুহার একমাত্র মুখটি পুরোপুরি বন্ধ করে দিল। ঠিক তখনই গুহার মেঝে থেকে ঘন বেগুনি আর কালো রঙের রহস্যময় ধোঁয়া পাক খেয়ে উঠতে শুরু করল। দেখতে দেখতে সেই ধোঁয়া থেকে তৈরি হলো এক বিশাল কায় ছায়া দানব। তার অবয়ব যেন অন্ধকারেরই এক অংশ। অন্ধকারে জলজল করে উঠল দানবটির সাদা চোখের মণি। সেই চোখের দিকে তাকালে যেন রক্তহীন হয়ে যায়। তপু একটা পাথরের আড়ালে কুঁকড়ে বসে ফুপিয়ে কাটতে লাগলো। সে ভয়ে নিজের কান চেপে ধরে থরথর করে কাঁপছে। ইয়ামিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে তার টর্চের আলো সরাসরি ওই বিশাল ধোঁয়ার দানবটার দিকে তাক করল। গুহা কাঁপিয়ে দানবটি বোকা মানুষের দল আমার থেকে 10 হয়ে থাকবে। ওয়াও, এত বড়! আমরা কি করব? ভয় পেও না, লড়াই করব। ঠিক আছে, একসাথে। পুরো গুহাটা এখন অশুভ ছায়ায় ঢাকা। শুধু দূরে সেই ছোট্ট এক চিলতে সূর্যের আলোটাই এখন তাদের একমাত্র ভরসা। ভৌতিক দানবটির শরীর থেকে হঠাৎই বের হতে লাগলো ভয়ঙ্কর সব ছায়া নেকড়ে। তাদের চোখগুলো বেগুনি আগুনের মতো জ্বলছে। নেকড়েগুলো গর্জন করতে করতে ইয়ামিন আর তপুকে চার দিক থেকে ঘিরে ফেলল। পালানোর কোনো পথই আর অবশিষ্ট নেই। দানব মশাই, আমরা তো আপনার 10 হবই, কিন্তু তার আগে আপনাকে একটা দারুণ জাদু দেখাতে চাই, দেখবেন? জাদু? তুই তুচ্ছ মানুষ আমাকে জাদু দেখাবি? ঠিক আছে, দেখা, তারপর তোদের শেষ করব। ইয়ামিন কোনো ভয় না দেখিয়ে খুব ধীরস্থিরভাবে তার প্যান্টের পকেটে হাত রাখল। ইয়ামিন তার পকেট থেকে দাদুর দেওয়া সেই পুরনো কিন্তু চকচকে রূপালী রঙের জাদুর আয়নাটি বের করে আনল। ছোট আয়নাটি দেখে ছায়া দানবটি উপহাস করে হাসতে লাগল। সে ভাবতেই পারেনি এই তুচ্ছ জিনিসটি তার কি ক্ষতি করতে পারে। ইয়ামিন দ্রুত পায়ে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালো যেখানে সূর্যের ওই একমাত্র কিরণটি এসে পড়েছে। সে অত্যন্ত নিপুণভাবে আয়নাটি ধরল সূর্যের আলোর নিচে। আয়নার কাজ সেই আলো শুষে নিতে লাগল। ঠিক 1 সেকেন্ড পরেই আয়না থেকে এক তীব্র সোনালী আলোর ঝলকানি প্রতিফলিত হয়ে সামনের দিকে ধেয়ে গেল। তবু অবাক হয়ে তার চোখ খুলল। সে দেখল অন্ধকারের মাঝে এক উজ্জ্বল সোনালী জ্যোতির সৃষ্টি হয়েছে। দানবটি হঠাৎ চমকে উঠল। সে তার বিশাল ছায়াময় হাত দিয়ে চোখ ঢাকার চেষ্টা করতে লাগল। আয়না থেকে বের হওয়া সেই শক্তিশালী সোনালী আলোর বাণ। আলো, এই আলো সরিয়ে নে, আমি পুড়ে যাচ্ছি। আলোর স্পর্শে তার ধোঁয়ার শরীরে যেন আগুন ধরে গেছে। ছায়া নেকড়েগুলো যন্ত্রণায় কাতরাতে শুরু করল এবং মুহূর্তেই ধূসর ধুলোয় পরিণত হয়ে মিলিয়ে গেল। আয়না থেকে বিচ্ছুরিত আলো যেন গুহার প্রতিটি কোণকে পবিত্র এক জ্যোতিতে ভরিয়ে দিল। বিশাল ছায়া দানবটি চিৎকার করতে করতে ধোঁয়ার মতো উড়ে গেল। তার অস্তিত্ব চিরতরে শেষ হয়ে গেল। গুহাটি এখন শান্ত। চারিদিকের ধুলোবালি থিতিয়ে এসেছে এবং চারিদিকে সূর্যের সোনালী আভা ছড়িয়ে পড়ছে। গুহার পেছন দিকে একটি বড় পাথরের দরজা নিজে থেকেই খুলে গেল। সেখান দিয়ে দেখা যাচ্ছে এক অপূর্ব সবুজ উপত্যকা। ইয়ামিন আর তপু আনন্দে আত্মহারা হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তাদের চোখে এখন জয়ের আনন্দ। দুই বন্ধু অন্ধকারের সেই অভিশপ্ত গুহা ছেড়ে পা রাখল ঝলমলে সূর্যের আলোয়। পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে সেই সুন্দর উপত্যকাটি, যেখানে হাজারো পাখি কিচিরমিচির করছে। ইয়ামিন আর তপু তাদের নতুন অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে চলল। বন্ধুরা, মনে রাখবে, ঘোর অন্ধকারের মাঝেও বুদ্ধির আলো জ্বালতে পারলে যে কোনো বড় বিপদকে হারানো যায়। বুদ্ধি আর সাহস একসাথে থাকলে কোনো বাধাই বড় নয়।